আচ্ছা, সো গাইস এই ভিডিওটা তো তোমরা এতক্ষণে দেখেও ফেলেছো আর বুঝেও গেছো কেসটা কি, কিন্তু তোমরা কি জানো এই ভিডিওটা থেকেই কিন্তু একটা আসল সত্যি সামনে এসছে। আর কি সেই সত্যিটা সেটা জানতে হলে তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। চলো। ওর মুখে দেখে আমার মুখে ভাষা হচ্ছে, আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। সো গাইস ঘটনাটা যখন তোমরা সবাই পুরোটাই জানো তাহলে অত গভীরে যাচ্ছি না, আসল কথায় আসছি। মেয়েটা যখন জানে যে দুটো রাইড বুক করাটা ঠিক না, তাহলে তার উচিত ছিল একটা আগেই ক্যান্সেল করে দেওয়া। ঠিক আছে, ক্যান্সেল না করলেও যখন দুটো রাইডার চলে এসছে, যে কোনো একটাতে উঠতে হবে, একটাতে যখন উঠে যাচ্ছিল আর একটা জন মানে যার সাথে ঘটনাটা ঘটেছে যেই ছেলেটার সাথে, সেই ছেলেটাকে ভালোভাবে রিকোয়েস্ট করলেই কিন্তু ছেলেটা কিছু বলতো না, এত সিন ক্রিয়েট করতো না, এত ভিডিও বানাতো না, তাই না? কিন্তু না, তর্ক করেছে, ইভেন গালাগালিও দিয়েছে। ওই যে গালাগালিটা দিয়েছে সেটার মানেটাই তো তাই, তার মা বাবাকে গালাগালি দেওয়া। ব্যাপারটা তো একদম ঠিক হয়নি, তাই না? তার জন্য কি হয়েছে তারপর দেখো। এবার একটু স্যাটিসফ্যাকশন আসছে, শুধু আমার নয় সবার স্যাটিসফ্যাকশন আসছে। বললেন ওই দাদাকেও বলছি ভুল করবে না। তাহলে আমি ভুল করলাম। ওই যে মেয়েটার মা কত কনফিডেন্টলি বলছে যে আমার সন্তান ভুল করতেই পারে না। অবশ্য প্রতিটা মায়ের তার সন্তানদের প্রতি এরকমই এক্সপেকটেশন থাকে যে তার সন্তান কখনো ভুল করতেই পারে না, অথচ তিনি গালাগালি দিয়ে বসে আছে সেই মেয়েটি। হ্যাঁ, কত সুন্দর ব্যাপার, তাই না? আমি ক্যান্সেল করিনি, ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো। মানে এটা খুব কঠিন বাস্তব কথা। আজকালকার সমাজে দাঁড়িয়ে মানে কিছু মেয়ে তাদের নিজেদের ওম্যান পাওয়ারটাকে খুব বাজেভাবে কাজে লাগাচ্ছে, এবং রাস্তার ধারে বকাটে ছেলেপিলেরা তো আছেই তাদের সামনে হিরো সাজার জন্য, আর সেটাই হচ্ছে, সেটার পাওয়ারেই তারা এরকম দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে, এরকম ভাবে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। ঠিক বলেছো। মানে জাস্ট একবার ভাবো তোমরা, নিজের বাড়ির সামনে এক গাদা লোক রয়েছে এবং তারা তাদের বিচার চাইছে, সেই যে ঘটনাটা ঘটেছে সেটার বিচার চাইছে, কিন্তু ওই মেয়েটার একবারও মনে হলো না যে ঠিক আছে ওদের সামনে বাইরে বেরিয়ে আমি একবার সরি বলি, কিন্তু না, সরি বলবে না, তর্ক করেই যাচ্ছে। মানে ভাবো তোমরা। বাহ দিদি আর আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার পাবো আমি সেখানে হ্যাঁ তা পান না ম্যাডাম, এই যে আপনি এত সুবিধাবাদী, সুবিধা খোঁজেন আর কি। হ্যাঁ, যাই হোক, আপনি কিন্তু এই ভুলটা একদমই করবেন না যে আপনার বিয়ের সময় 2-3টে পাত্রকে একবারে বাড়িতে ইনভাইট করে দেবেন না আপনাকে দেখতে আসার জন্য। হ্যাঁ, এটা সম্মানের ব্যাপার আছে না, মান সম্মানের। বিশ্বাস নেই আপনাকে, করেও দিতে পারেন আপনি এর র্যাপিডোর মতো। আর তারপর যে আগে আসবে সে ধরো আপনাকে পছন্দ হয়ে গেল, আপনারও তাকে পছন্দ হয়ে গেল, তারপর বাকি যে 2-3 জনকে ইনভাইট করেছেন তারা যখন আসবে তখন তাদেরকে আবার গালাগালি দিয়ে দেবেন। আর এই যে যারা সমাজকে সামলায় তাদেরকে একটা কথা বলছি, মানে কোনো ছেলে মেয়ের ঘটনায় সবসময় যে শুধু ছেলেটাই অপরাধী বা ছেলেটাই দোষ করেছে মেয়েটা কিছু করেনি এমনটা ভাববেন না, ভেবে স্টেপ নেবেন না। দয়া করে যাচাই করবেন না, তারপর ছেলেটার গায়ে হাত দেবেন। বুঝতে পারলাম বিষয়টা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দুদিন পর পরে যদি এরকম কোনো ছেলে যদি এরকম শিকার হয় তাহলে কিন্তু একটা কথা বলতে বাধ্য হলাম, রাস্তাঘাটে কোনো মেয়ে যদি বিপদে পড়ে ছেলেরাই যে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় সেটা আর বাড়িয়ে দেবে না, 10 বার ভাববে তারপর বাড়াবে। ঠিক বলেছো। আর এই কথাটা কেন বললাম যে ছেলেরা সাহায্যের হাত বাড়াবে না সেটাও বলছি। ব্যাপারটা হচ্ছে হিংসায় বাড়াবে না এমনটা না, ভয়ে সাহায্যের হাত বাড়াবে না ছেলেটি, কারণ সেই ছেলেটিকে সমাজের কাছে প্রমাণ দেখাতে হবে সত্যি মেয়েটি বিপদে পড়েছিল। বুঝতে পারলাম? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো, আমি লাস্টে একটা কথা বলবো, ছেলেগুলো একটুখানি সাবধানে চলাফেরা করবে ভাই, কারণ সমাজের বুকে এই সমস্ত মেয়ের, এই ধরনের মেয়েদের অভাব নেই। ঠিক আছে, যখন তখন একদম পোস্ট করে উঠতে পারে, বুঝতে পারলে? একটু সাবধানে চলাফেরা করবে। সব মেয়েরা খারাপ না বা সব ছেলেরা খারাপ না, কিন্তু এদের মতো কিছু আছে যারা কিনা এরা এরা আর এই বিষয়টিকে নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো, বেশি গভীরে না যাওয়াই ভালো। সবাই মিলে গেছে ওই মেয়েটার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, এটা খুব ভালো লেগেছে আমার, সবার খুব ভালো লেগেছে, খুব স্যাটিসফ্যাকশন হয়েছে। এখন চুপচাপ ভালো ভালো মেয়েটা বাইরে বেরিয়ে এসে ছেলেটির মা বাবার কাছে সরি ফরি বলে দিক, ব্যাস ঝামেলা এন্ড হয়ে যাক। বিষয়টা নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো, কারণ ওরা খারাপ হলেও আমরা তো আর খারাপ না। আমরা মেয়েটার বিষয়টা একটু ভাববো যে না, মান সম্মানের ব্যাপার আছে, বাদ দাও। বাই গাইস।